আস্থা কল্পনা করতে পারেন এমন এক বিশ্বকাপের কথা যেখানে কোনো বাছাই পর্ব ছিল না কোনো জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান কিংবা আধুনিক স্টেডিয়াম, অথচ সেই আসরটি বদলে দিয়েছিল ফুটবলের পুরো ইতিহাস। আজ আমরা ফিরে যাব 1930 সালে, যখন উরুগুয়ের মাটিতে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ এক হয়েছিল। 1930 সালের সময়টা এখনকার মতো সহজ ছিল না। তখন বিশ্বজুড়ে চলছিল চরম অর্থনৈতিক মন্দা বা গ্রেট ডিপ্রেশন। মানুষের হাতে টাকা ছিল না, আর এক দেশ থেকে অন্য দেশে যাওয়াটাও ছিল বিশাল ঝক্কির ব্যাপার। উরুগুয়ে তখন তাদের সংবিধানের 100 বছর পূর্তি উদযাপন করছিল এবং ফিফা সিদ্ধান্ত নেয় উরুগুয়েতেই হবে প্রথম বিশ্বকাপ। কিন্তু বড় সমস্যা দেখা দিল ইউরোপের দেশগুলোকে নিয়ে। দক্ষিণ আমেরিকায় যেতে হলে তখন জাহাজে করে কয়েক সপ্তাহের লম্বা সফর করতে হতো, ফলে অনেক দেশেই অংশ নিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত মাত্র 13টি দল নিয়েই শুরু হয় এই মহাযজ্ঞ। এর মধ্যে 7টি দল ছিল দক্ষিণ আমেরিকার, 4টি ইউরোপের আর 2টি উত্তর আমেরিকার। অবাক করা বিষয় হলো বিশ্বকাপের সব ম্যাচ হয়েছিল উরুগুয়ের রাজধানীর মন্টেভিডিওর মাত্র কয়েকটি মাঠে। 1930 সালে 13ই জুলাই শুরু হয় মাঠের লড়াই। প্রথম দিন একই সময়ে 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ইতিহাসের প্রথম গোলটি করেন ফ্রান্সের লুসিয়েন লরে এবং প্রথম ক্লিন শিটের রেকর্ড গড়েন আমেরিকার গোলকিপার জিমি ডগলাস। গ্রুপ পর্বের লড়াই শেষে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা, উরুগুয়ে, যুক্তরাষ্ট্র ও যুগোস্লাভিয়া। আর ফাইনালে মুখোমুখি হয় 2টি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও উরুগুয়ে। মন্টেভিডিওর ওস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে প্রায় 70,000 দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনায় সেই ফাইনালে আর্জেন্টিনা উরুগুয়ের কাছে 4-2 গোলে হেরে যায়, আর উরুগুয়ে নিজের মাটিতে প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজকের ফুটবল অনেক আধুনিক এবং প্রযুক্তি নির্ভর, কিন্তু 1930 সালের সেই জাহাজ ভ্রমণ, সাধারণ মাঠে আর সীমিত সুযোগ সুবিধার মাঝে খেলোয়াড়দের যে জেদ ছিল, সেটাই আজ ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত করেছে।